দুঃখের বোঝা বইয়া বইয়া আল্লাহ পাক বলেন আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বেটকি মারবে তারি গান গাইছে একদম সাবধান করে দিল কারখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে কারখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের চালা কারে কই আমি তো ঘরের মালিক নই সবাই কর পরের জায়গা পরের জমি ঠিক নয় বলো পরের জায়গা পরের জমি ঘরের মালিক নয় কাছার বেতর কচি পাখি কেমনে আসে যায় এই বেটা জমিনে পানি দেওয়ার আগে জমিনে সেচ দেওয়ার আগে এই দেহ গড়ার আগে পরিচর্যা কর এটার বিচার কর এটার বিচার আমার আগে হুজুর ওয়াজ করছি যে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় তরিকতের শিক্ষা দিছিল হুজুর আমার আগে ওয়াজ কিনা আমি মাইকটা শুনতে শুনতে আইছিলাম তরিকতের তালিম তারবিয়াত দিছিলেন তিনি অনেক এই বেটা আগে নিজে নিজে চিনতে দিব যে নিজে নিজে চিনতে পারছে সে আমার মালিককে চিনতে পারছে কথা কি সঠিক মহব্বত বোঝে না ইশক বোঝে না মহব্বত হইল মোবাইলে কল দিছি দোস্ত কেমন আছো আসি দোস্ত কই বাজারে আচ্ছা দোস্ত পরে কথা বলবো এটা মহব্বত একটা মেসেজ পাঠাইছি দোস্ত তুমি কেমন আছো দোস্ত উত্তর দিচ্ছে দোস্ত ভালো আছি এটা মহব্বত দোস্ত তোমার লেগে একটা কাপড় পাঠাইছি মহব্বত দোস্ত তোমার সাথে একটা মহব্বত আর ইশকি বুঝো ইশক মানে ভালো লাগে না ওই মুসানবী মালিকের সঙ্গে কথা কর এটা মহব্বত মহব্বত আর নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দিদারে গেছে এটা হলো ইশক 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 আমার কথা মনোযোগ সহকারে শুনুন তাহিরি বানিয়ে কোনো কথা বলে না ইশক মানে হলো না দেখলে ভালো লাগে না ও মহব্বত করে জিব্রাইলের 26,000 বার বানাইছি এখন ইশক হলো তোমাকে আমি দেখবো আসো না দেখলে ভালো লাগে না এটা ইশক আর মহব্বত কই ফেলে দিছি আমরা সাবধান সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে একমাত্র ইমানদার ছাড়া কষ্ট গেছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে গো আমি আল্লাহ তাদেরকে ভয় দিয়া পরীক্ষা করো আমি আল্লাহ এদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করো আমি আল্লাহ এদেরকে সম্পদের লোকসান দিয়া পরীক্ষা করবো আর তাদের জানের উপরে মুসিবত দিয়া পরীক্ষা করবো অনেকে মনে করে হুজুর আমার ডায়রিয়া হয়েছে ডায়রিয়া কি হয়েছে ডায়রিয়ার আগের নাম আছে কলেরা কলেরা যদি নাম আছিল ওটা হইলে মানুষ মরে গেছে গা যেই মাত্র ডায়রিয়ার একটা নাম হয়েছে তখন এটা হালকা হয়ে গেছে স্যালাইন খেলে শেষ টাইফয়েড একটা মারাত্মক ব্যাধি ছিল টাইফয়েড যেই মাত্র জ্বর নাম হয়ে গেছে গা ওই টাইফয়েডটা হালকা হয়ে গেছে গা কি হয়ে গেছে গা কথা বলে কি হয়ে গেছে গা করোনা একটা ভয়ঙ্কর নাম যে মাত্র ওমিক্রন হয়েছে এটা হালকা হয়ে গেছে গা আমার আশি হুজুরে বের নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
الصلاة والسلام عليك يا شفيع المذنبين আমার বাবার বন্ধু এই আমার বাবা কই যান বসেন একটু করে দোয়া দিয়া দিব মহব্বত করলে মহব্বতের মানুষ ছাড়া যাবে না কথা বলেন রে বাবা হ্যাঁ বাবা কথা কি ঠিক আছে রে বাবা বললে আমারে বুঝাই নিব নাইলে বুঝ যাইব আমি এখানে বৈশাই নবীরে সালাম দিলাম নবীরে বইয়া সালাম দিছি না আমার মিলাদের পরে দাঁড়ায় সালাম দিলাম আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ দিয়া পরীক্ষা করবো আবার নোকসান দিয়া পরীক্ষা করবো ওয়াল আনফুসি আবার জান দিয়া পরীক্ষা করবো রূপ দিয়া পরীক্ষা করবো বিমার দিয়া পরীক্ষা করবো আমার দেশের জ্বর হইলে জ্বরের জ্বালা ভাল লাগে না এই কথাটা আর কোনোদিন কইবেন না জ্বরের জ্বালা ভাল লাগে না এই কথাটা কোনোদিন কইবেন না আমার নবী বলেন যার জ্বর উঠে আমার আল্লাহ জ্বরের মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয় কত ভালোবাসে জ্বর উঠলে আমরা কষ্ট পাই আল্লাহ কয় তোর জ্বর নবী কয় তোর যখন জ্বর উঠবো এই জ্বরের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন দেখবেন কিছু কিছু মুরব্বীরা শেষ বয়সে খেতা মুড়াইয়া ঘরের কোনার মধ্যে বইরা থাকে মাথা হাত দিয়ে দিকে তার শরীরে শুরু জ্বর থাকে আমার আল্লাহ জ্বরের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে কবরে নিয়ে আনে আর জোরে কোন আল্লাহু আকবার একটু নফিয়াস পাতের জিকির লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ভালোবাসি লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরুম আমার নবীজির দুরূদ বইল না বলো মা বাবার খেদমতে চাই আমার নবীর দুরূদ বইল আমার নবীর দুরূদ না বলিলে নবীর আমার নবীজি তোমায় ভুলবে না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।